একদিন দুই বন্ধু জঙ্গলে বেড়াতে গিয়েছিল। জঙ্গলের এখানে ওখানে ঘুরতে ঘুরতে তাদের খেয়ালই ছিল না কখন যে সন্ধে হয়ে গেছে। তখন বন্ধু আরেক বন্ধুকে বলল, এই জানিস তো, এত ঘন জঙ্গলে এই সন্ধে পর্যন্ত থাকা আমাদের উচিত হয়নি। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, চল। তখন দ্বিতীয় বন্ধুটি বলল, হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলেছিস, চল চল বাড়ি ফিরে যাই। তারা দেখতে পেল তাদের দিকে একটা জন্তু আসছে, কিন্তু কি তারা তখনও সেটা বুঝতে পারল না। যখন অনেকটা কাছে চলে এসেছে তখন তারা বুঝতে পারল একটা ভাল্লুক। বন্ধু চল গাছে উঠে পড়ি, তাহলে আর কোনো ভয় থাকবে না। কিন্তু আমি তো গাছে উঠতে পারি না। তাহলে আমার কিছু করার নেই, আমাকে ক্ষমা করে দিস। আগে নিজের প্রাণ বাঁচায়। বলেই সে একটা গাছে উঠে পড়ল। তারপর আরেক বন্ধু কি করবে ভেবে সে কেঁদেই ফেলল। তারপর নিজেকে সামনে নিল। তারপর তার মনে পড়ে গেছে ভাল্লুক মরা জিনিসের মাংস খায় না। তারপর সেই মরার মতো নিঃশ্বাস বন্ধ করে শুয়ে পড়ল। ভাল্লুক এসে তার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকলো। তার নিঃশ্বাস পড়ছে না দেখে মৃত ভেবে সে সেখান থেকে চলে গেল। দ্বিতীয় বন্ধুটি গাছ থেকে সব কিছু লক্ষ্য করছিল। সে আশ্চর্য হয়ে গেল বন্ধুটিকে কিছু করলো না দেখে। সে গাছ থেকে নেমে এলো। সে দেখলো বন্ধুটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞাসা করলো, এই কি ব্যাপার রে, তোর কানে কানে ভাল্লুকটা কি বললো? জঙ্গলে কোথায় গুপ্তধন আছে সে কথা বলে গেল, কিন্তু তোমার জেনে এসব লাভ নেই। বিপদের সময় আরেক বন্ধুকে যে ফেলে পালায়, আর যাই হোক তাকে আসল বন্ধু বলা যায় না। তুমি সারা জীবন আফসোস করো গুপ্তধনের জন্য। সেটা কোথায় আছে আমি শুধু জানি, সেটা আমি তোমাকে বলবো না, এটাই তোমার শাস্তি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।